প্রিয় দর্শক, আপনারা যে ছাগলটি দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এই ছাগলটি আজকে ৩-৪ দিন যাবৎ জ্বর। তো বিশেষ করে এই শীতের সিজনে আহ, ঠান্ডা লাগলে ছাগলের যে সমস্যাটা হয়, বিশেষ করে জ্বর সর্দি হয়ে থাকে। অনেক সময় আহ, যদি একটু অযত্নে রাখা হয় তাহলে ছাগলের কিন্তু পিপিআর রোগ হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি থাকে। এই জন্য একটু আগে ভাগে যদি একটু খেয়াল করা হয় বা একটু এক্সট্রা যত্ন নেওয়া হয় তাহলে ছাগলের এই ঠান্ডা লাগা বা জ্বর থেকে আম, মুক্ত রাখার জন্য যে ব্যবস্থাটা নেওয়া উচিত সেটা যদি প্রপার ভাবে নেওয়া হয় তাহলে কিন্তু অনেকাংশেই ছাগলকে সুস্থ রাখা সম্ভব বলে আমি মনে করি। তো আজকে এই ছাগলটি প্রায় ৩-৪ দিন যাবৎ জ্বর থাকার কারণে গায়ের লোম উস্কো খুস্কো থাকে বা একটু দাঁড়িয়ে থাকে, এবং মুখে নাসিকার ভিতরে বা নাকের ভিতরে যে ময়লা জমে আছে ঠান্ডা লাগার কারণে। যদি আমি আপনাদেরকে একটু ক্লিয়ার ভাবে দেখানোর চেষ্টা করি, দেখুন এই ছাগলটির নাকে কি পরিমাণ সর্দি লেগে আছে। এই যে দেখুন আপনারা, যে সর্দি জড়তেছে নাকে, সেটা আপনাদেরকে আমি ক্লিয়ার ভাবে একটু দেখানোর চেষ্টা করি। এই এখন আমি এই ছাগলটিকে কি চিকিৎসা দিব, আপনারা যদি ভিডিওটা পুরো না টেনে দেখেন তাহলে ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন। প্রিয় দর্শক, আমি এই ছাগলটিকে এখন অ্যান্টিহিস্টামিন গ্রুপের একটি ইনজেকশন দিয়ে নেব। আগে ইনজেকশন দিয়ে নেব। আরো কাছে আসো যাতে দেখা যায়। ইনজেকশন দিয়ে দিছি। এরপর আমি এটাকে, এই ছাগলটি যেহেতু প্রেগনেন্ট, 3 মাসের প্রেগনেন্ট, এর জন্য এটাকে হায়ার কোনো অ্যান্টিবায়োটিক দেওয়া যাবে না। আর এটাকে আমি প্রেগনেন্সি সেভ একটি অ্যান্টিবায়োটিক দিতেছি, আর সেটা হচ্ছে মক্সিলিন, অ্যামোক্সিসিলিন গ্রুপের মক্সিলিন। এর আগেরটা তো আমি এই পাশে দিয়েছিলাম, এখন এই পাশে দিয়ে নেব। দেওয়া শেষ অ্যান্টিবায়োটিকটা। এরপর আমি এটাকে, যেহেতু জ্বর আছে যার জন্য একটা ব্যথানাশক ইনজেকশন আমি দেব, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। পিপার, এই যে মেডিসিনটা পিপার, এটা জ্বর, তারপরে ব্যথা, যে কোনো প্রদাহজনিত কারণে যদি কোনো আঘাতপ্রাপ্ত হয় সেক্ষেত্রে এই ব্যথানাশক ইনজেকশনটি দেওয়া যেতে পারে। আর যেহেতু ছাগলটার গায়ে জ্বর আজকে 3-4 দিন যাবত, সেই সাথে নর্মাল একটি অ্যান্টিবায়োটিকের সাথে আমি পিপার ইনজেকশনটি ব্যবহার করতেছি। ইনশাল্লাহ আশা করি এভাবে 3 দিন ট্রিটমেন্ট করার পরে এটা আশা করি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। আর আমি 1.5 মিলি করে দিচ্ছি। দুটো ইনজেকশন সামনে দিয়েছি এবং এটা আমি পিছনে দিয়ে দিই রানের মাংসে দিচ্ছি। শেষ। প্রিয় দর্শক, এভাবে এটাকে 3 দিন ট্রিটমেন্ট দেওয়ার পরে ইনশাল্লাহ এটা সুস্থ হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি এটাকে কি চিকিৎসা দিয়েছি। প্রথম দিয়েছি এটি অ্যান্টিহিস্টামিন গ্রুপের একটি ইনজেকশন, এরপর আমি দিয়েছি এটাকে নর্মাল একটি অ্যান্টিবায়োটিক, যেহেতু এটা প্রেগনেন্ট 3 মাসের, অ্যামোক্সাসিলিন গ্রুপের একটি ইনজেকশন দিয়ে নিয়েছি। এরপর আমি এটাকে ব্যথানাশক একটি ইনজেকশন দিলাম, সেটা হচ্ছে পিপার।
তো এইভাবে এটাকে প্রায় কমপক্ষে 3 দিন আমি এটা ট্রিটমেন্ট দেওয়ার পর ইনশাআল্লাহ এটা সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে আশা করি। তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন। প্রিয় দর্শক, এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে একটি লাইক এবং শেয়ার করে আপনার আপনজনদেরকে দেখার সুযোগ করে দিবেন। সেই সাথে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আর হ্যাঁ, আপনি আপনার পশুর কোন কোন সমস্যা নিয়ে ভিডিও দেখতে চান আমাকে যদি কমেন্ট বক্সে জানান তাহলে আমি আপনার মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আগামীতে ভিডিও তৈরি করব ইনশাআল্লাহ। সে প্রত্যাশা, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।